নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 হওয়ার পর থেকে তোমরা রিনিট হওয়া বিভিন্ন রকম আর্টিকেল পোস্ট পড়ছো। এখন যেটা শোনা যাচ্ছে যে নিটের নাকি পেপার লিক হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় সার্কুলার হওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে পাটনার শাস্ত্রীনগরের বিহারের ডিএভি পাবলিক স্কুলে 4 মে রাতে নাকি একটি স্টুডেন্ট নিট পেপার পেয়ে যায়, এবং সেটা নাকি নিট ইউজি 2024-এর যে কোশ্চেন পেপার অফিসিয়াল তার সঙ্গে নাকি পুরোপুরি মিল আছে, এবং আরও নাকি 35 জন এরকম পেপার পেয়ে যায়, এবং তার জন্য 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এফআইআর দায়ের করা হয়েছে। তারা নাকি 40 থেকে 50 লাখ টাকা নিটে কিন্তু পেপারটা তারা পেয়েছিল। এরকমগুলো যে কথাগুলো সার্কুলেট হচ্ছে, এবং এই নিয়ে তোমাদের মনে সচরাচর প্রশ্ন আসছে যে তাহলে কি আবার নিট হবে, নিট আবার কি কন্ডাক্ট করা হবে, রিনিট কি হবে? দেখো, রিনিট হলে যারা তো ভালো মার্কস পেয়েছো, যারা এবছর ভাবছো যে সিলেকশান হয়ে যাবে, তাদের ক্ষেত্রে তো আরও সমস্যা। কারণ আবার সেই স্ট্রেসফুল কন্ডিশানটা, আবার সেই এক মাসের প্রিপারেশানটাকে আবার সুন্দর করে গুছিয়ে আনাটা খুবই চাপের ব্যাপার এবং একটা হেক্টিক ব্যাপার সেটা। কিন্তু যাদের নিটের ভালো হয়নি এবছর, তারা ভাবছো যে যদি আরেকবার দেওয়ার সুযোগ পাই। এই ব্যাপারটা কিন্তু এনটিএ তাদের প্রেস কনফারেন্সে যেটা বলেছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র ওই রাজস্থানের যেই হিন্দি মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের কোশ্চেন পেপারটা ইন্টারচেঞ্জ ছাড়া এনটিএ কিন্তু আর কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ায় যে এই যে ঘটনাগুলো ছড়াচ্ছে, এদেরকে পাত্তা দিতে চাইছে না। সুতরাং এদিক থেকে তোমরা ভাবতে পারো, দেখো রিনিট হওয়ার চান্স কিন্তু 99% নেই বলতে গেলে। এনটিএ দুটো পরপর নোটিশ পাবলিশ করে দিল ঘটনাগুলোর ওপর। এখান থেকে আগে একটা তোমাদের নোটিশ জানিয়েছি যে ওই কোশ্চেন পেপার যে পাল্টাপাল্টি সেটা নিয়ে। আর তাছাড়া এনটিএ এখানে পরিষ্কার বলে দিয়েছে এই নোটিশটাতে যে বাকি যা কোশ্চেন পেপার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, ওই একমাত্র ওই দিনকে যে এক্সাম হলের বাইরে যে দুটো ভাষার যে ইন্টারচেঞ্জের যে কোশ্চেন পেপারটা বাদ দিয়ে বাকি সমস্ত কিন্তু কোশ্চেন পেপার যেগুলো ঘুরছে সেগুলো কিন্তু ফেক। আর এখানে এনটিএ পরিষ্কার বলে দিচ্ছে তাদের সিকিউরিটি পারপাস, তাদের সমস্ত কিছু প্রোটোকল খুবই ভালো রকম ছিল, এবং বাইরেও বিদেশেও পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়েছে। সুতরাং সেই নিয়ে এনটিএ কিন্তু সর্বোচ্চ টপ লেভেলে চেষ্টা করেছে, এটা এনটিএর বিবৃতিতে জারি করা হয়েছে। সুতরাং এনটিএর তরফ থেকে নোটিশ দেওয়ার যে বহর, সেখান থেকে আমরা দেখে বুঝতে পারি যে রিনিট হওয়ার চান্স কিন্তু খুবই কম। ঠিক আছে, তাই তোমরা প্যানিক করো না। এনটিএ চায় না যে রিনিট হোক, কারণ অনেক টাকার খরচা আছে ব্যাপারটা। আবার পুরো প্রসেসটাকে 24 লাখ পরীক্ষার্থীকে আবার নতুন করে পরীক্ষা দেওয়া না, একটা বিশাল চাপের ব্যাপার কোনো একটা সংস্থার পক্ষেই। তাই এনটিএ তোমাদের যে নোটিশ দেখতে পাচ্ছ বা বারবার যে নোটিশ দিয়ে নিজের ইমেজটাকে ভালো করছে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার যে এনটিএ কিন্তু রিনিট করার চান্স খুবই কম দেবে, হবেই না তোমরা ধরে নিতে পারো। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তোমরা খবরগুলো দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন রকম সংস্থার লোক গ্রেপ্তার হচ্ছে, তো সেগুলো তোমরা দেখো। কিন্তু ঘটনা হচ্ছে এনটিএ পরিষ্কার বলে দিয়েছে ওইগুলো টোটালি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, সেগুলো কিছু ঠিক নয়। এবার দেখা যাক, বাকিটা কোর্টে যাক, কোর্ট কী ডিসিশান নেয় সেটা দেখার। তোমরা প্যানিক করো না, তোমরা এই সময়টা একটু রেস্ট নাও, রিল্যাক্স থাকো, অতটা চিন্তা করার কোনো কারণ নেই। যেটা হবে দেখা যাবে, যেটা হবে সেটা তো তোমাদের কারোর হাতে নেই, সুতরাং সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যেটা হবে দেখা যাবে। চলো এই ভিডিওটা এই পর্যন্ত।